সেটা প্রজাপতির মতনই দেখতে কিন্তু ফুলের পাপড়িটা, এবং পাপড়িটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর এবং চমৎকার। তো আপনারা এই মুহূর্তে যারা যে যেখান থেকে এটা বিষয়টা এই ফুলটা দেখছেন, তো অবশ্যই যদি আপনারা যদি চিনে যদি থাকেন কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরকে নিউজের পক্ষ থেকে। দর্শক, আমি আশ্চর্যজনক একটা ফুলকে আমি দেখাবো, এবং এই ফুলটি মূলত আমার কাছে দৃষ্টিতে এই প্রথম বলে মনে হয়েছে, এবং এমন জাতীয় ফুল সে আমি আসলে এটা কখনোই দেখিনি, এবং সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এবং এই ফুলটা সাধারণত কি নাম সেটা একটু আপনাদের একটু নামটা পরেই বলবো। তবে তার আগে এই ফুলের একটু বর্ণনা এবং ফুলের গাছটা সম্পর্কে একটু আপনাদের একটু দেখাচ্ছি, যে ফুলটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দিত একটি ফুল। এবং এই ফুল কিন্তু বাংলাদেশের জায়গায় বলবো, কারণ বাংলাদেশে সাধারণত এই জাতীয় গাছের ফুল কিন্তু সাধারণত আমরা দেখি না বললেই চলে। কেননা এই ফুলের নামটা যদি আপনারা কখনো যদি শোনেন, তাহলে এটা সম্পর্কে নিয়ে হয়তো বা অনেকেই বিভিন্ন রকম কমেন্ট, বিভিন্ন রকম মন্তব্য হয়তো বা বলবেন, কিন্তু সেটারই কথাটা একটু পরে বলবো। তো আসলে আমার কাছে এই যে ফুলটা, এই ফুলটা দেখে খুবই ভালো লেগেছে, এবং এই ফুলটার যে বর্তমান যে অবস্থা, এবং এই ফুলটি অত্যন্ত দৃষ্টিনন্দিত একটি ফুল হিসেবেই এটা টবের যিনি বা এই ফুলের যিনি মালিক, তিনি কিন্তু এখানে কিন্তু সাজিয়ে রেখেছেন এটা টব আকারে। এবং এটি কিন্তু সাধারণত একটাই গাছ, এবং একটা গাছটাই এখন বেশ চমৎকার পরিবেশে সাজিয়েছেন, অর্থাৎ এই যে টব, সেই টবটা কিন্তু এখন আমরা যদি আপনাদের স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি, ১ ২ ৩ ৪, তার মানে ৪টি ফুলের গাছ এখানে আছে। এবং এই গাছ মূলত এখন সৌন্দর্যটা বৃদ্ধি করেছে একটা কারণে, সেটা হচ্ছে ফুল গাছ। তো দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি যে ফুলটা আমি আমার পরিভাষায় এটা আশ্চর্যজনক এই কারণেই বলবো। এবং সাধারণত আপনারা যদি এই মুহূর্তে যদি কেউ এই ভিডিওটা যদি দেখে থাকেন, বা চিনে যদি থাকেন, বা এই ফুল সম্পর্কে বা এই ফুলের গাছ সম্পর্কে যদি আপনারা যদি জেনে থাকেন, তাহলে তো অবশ্যই আপনারা আপনার মতামত বা কমেন্টে কথা উল্লেখ করবেন। তো এই ফুলটা সাধারণত হয়তোবা দেখার পরে এই যে যেটা আপনাদের এখন দেখাচ্ছি, এই ফুল সম্পর্কে কিন্তু আমরা সাধারণত এই জাতীয় মনে হচ্ছে এটা একটা ওই যে সেটা প্রজাপতির মতনই দেখতে কিন্তু ফুলের পাপড়িটা, এবং পাপড়িটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর এবং চমৎকার। তো আপনারা এই মুহূর্তে যারা যে যেখান থেকে এটা বিষয়টা এই ফুলটা দেখছেন, তো অবশ্যই যদি আপনারা যদি চিনে যদি থাকেন কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার মতামতটা তুলে ধরতে পারেন। আমি আপনাদের সেই যে ফুলটার কথা প্রথম থেকেই কথাগুলো বলে রাখছেন, ফুলটা কিন্তু টবে সাজানো আছে, এবং যিনি এই ফুলের যিনি মালিক, তিনি কিন্তু সুন্দর করেই, অর্থাৎ তিনি সাজানো জন্য তিনি এই ফুলটা কিন্তু তিনি কিন্তু সাজিয়েছেন। এবং এই ফুলটা আসলে একটা ব্যতিক্রম একটা ফুল, কারণ এই ফুলটা কিন্তু সাধারণত হয় না বললেই চলে। তো দর্শক, এবার আমি আপনাদের একটু বলে রাখি, এই ফুলের নাম মূলত আমি যতটুকু টবের মালিক থেকে শুনেছি, মূলত এটাকে পপি ফুল। আসলে পপি এটা একটা বাংলাদেশের আপনারা জানেন যে এটা ফুল হলেও কিন্তু এটা একটা এর কারুকার্য বা এর কিন্তু অন্যান্য বিষয় যেটা থাকে, সেটা হয়তোবা নাম বলার পরে কিন্তু সেটা কিন্তু আপনারা হয়তো জানলেন যে পপি। আসলে এই পপি থেকে, এই ফুল থেকে আসলে কি বিষয়টা তৈরি হয়, সেটাও হয়তো আপনারা কম বেশি জানেন। এবং এটা যেটা প্রথমে বললাম যে বাংলাদেশে এই জাতীয় ফুল বা এই জাতীয় পপি কিন্তু খুব কম দেখা যায়, এবং দেখা যায় না বললেই চলে। তো আমি কিন্তু সাধারণত এই ফুলটা দেখার পরে একটা বিষয়টা আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করার জন্য চেষ্টা করলাম, এবং দেখানোর জন্য চেষ্টা করছি যে এই ফুলটা আসলে দেখতে কিন্তু যেহেতু খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে। তবে দর্শক, আপনাদেরকে যেটা বললাম যে এই যে পপি ফুল, এই পপি ফুল পপি থেকে আসলে এই ফুল থেকে যে বিষয়টা তৈরি হয়, সেটা কিন্তু আপনারা আপনাদের মতামতে এই বিষয়টা তুলে ধরবেন। কারণ এই জাতীয় ফুল বা এই জাতীয় ফুলের চাষ কিন্তু বাংলাদেশে হয় না বললেই চলে। কিন্তু এই টবের যিনি বা এই ফুলের যিনি মালিক, তিনি কিন্তু চেষ্টা করেছেন এই ফুলটি বিভিন্ন জায়গাতে তা হয়তো বা তার শখের বশেই কিন্তু এই ফুলটা কিন্তু তিনি এ, এ, এখানে টব আকারে তিনি করছেন। তো প্রিয় দর্শক, আমি এই যে টব, সেই টব আকারে যে আপনার যে পপি, সেই পপি ফুল, আসলে এটা আপনার একটু দেখাই। এই যে একটা ফুল, এবং এই যে এটা হাতে এটা যে পপি ফুলের যে বীজ, অর্থাৎ সেই বীজটা, অর্থাৎ একটু হাতে একটু আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করি।
আপনার এই যে এটাকেই মূলত পপির যে এখান থেকে মূলত এটাকে ফুল ফুল হওয়ার পর এটাকে বীজ তৈরি হচ্ছে এবং এটাই মূলত অঙ্কুর, অর্থাৎ এখান থেকেই মূলত আহ, ফুল হওয়ার পরে এটা পরবর্তীতে এটা এভাবে বীজ হয়, অর্থাৎ এই যে পপির যে গাছটা, অর্থাৎ এই যে যেটাকে বীজ যেখান থেকে হবে, অর্থাৎ এই সেই গাছ, এটা আপনাদের দেখাচ্ছে। এই যে এখান থেকে মূলত পপির সেই যে বীজটা হবে এর মধ্যে থেকে, অর্থাৎ এটাই সেই ফল, সরষার দানার মতো। অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত সরষাগুলো বিশেষ করে দেশি এবং বিভিন্ন ধরনের যে সরষা আমরা কিন্তু মাঠে কিন্তু বা সরষা যেটা দেখে থাকি, সাধারণত সেই সরষার মতনই এটা কিন্তু দেখতে ভিতরটা দেখাচ্ছে আপনার। এই যে আরেকটু স্ক্রিনে একটু দেখাচ্ছি। এই যে এটা ভেতরে প্রায় সরষার দানার মতনই দেখতে প্রায়, যেটা খুবই ভালো এবং চমৎকার। এবং এই যে ফুল, এই ফুলটা কিন্তু যেটাকে বললাম প্রজাপতি, যেটা পাপড়ির মতন, সেই প্রজাপতির মতন দেখতে প্রায় ফুলগুলো। ফুলগুলো হলুদ কিন্তু খুবই চমৎকার এবং খুবই দেখতে। এবং এই সাইডে যেটা ফুল পরে আর কি ফল ধরছে এবং খুবই ভালো লাগছে দেখতে। তো প্রিয় দর্শক, আমি এই যে এতক্ষণ ধরে এই যে বাংলাদেশের একটা দুর্লভ যে একটা চাষ পপি, সেই পপি ফুলের আহ, যে টবের যে চারাটা, সেই চারা এবং সেই ফুলটা সরাসরি আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।